কাতার বিশ্বকাপের পর থেকেই নেইমারের ইনজুরির কারণে ব্রাজিল দলের আক্রমণ ভাগে বড় শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গা পূরণে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়র। ক্লাব ও দেশের হয়ে ধারাবাহিক পারফরমেন্সে তিনি এখন ব্রাজিলের আক্রমণ ভাগের সবচেয়ে নির্ভরযোগ্য মুখ। আর সে কারণেই আসন্ন 2026 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলোত্তি তাকে নিয়ে তৈরি করছেন এক নতুন কৌশল। সাধারণত বাম প্রান্তে খেলতে পছন্দ করেন ব্রাজিলের এই তারকা ফরওয়ার্ড। তবে আনচেলোত্তির মতে ভিনিসিয়াসের গতির পাশাপাশি গোল করার প্রবণতাকে আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব যদি তিনি কেন্দ্রে অর্থাৎ সেন্ট্রাল ফরওয়ার্ডের ভূমিকায় খেলেন। প্লেকার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, উইং থেকে গোল পেতে ভিনিকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু কেন্দ্রে থাকলে তার জন্য একটি নিখুঁত মুভমেন্টই যথেষ্ট। রিয়াল মাদ্রিদের হয়ে এই কৌশল পরীক্ষা করেও সফল হয়েছেন কোচ। পেনাল্টি এরিয়ার সামনে ভিনিকে এনে খেলালে তার গোলের ক্ষুধা আরও বেড়ে যায় বলে দেখা গেছে। একবার বল পেলে প্রতিপক্ষ ডিফেন্ডারদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আনচেলোত্তির ভাষায়, ভিনি এখন বুঝে গেছে তার শক্তি শুধু প্রান্তে নয়, গোলের কেন্দ্রবিন্দুতেও। 25 বছর বয়সী এই ফরওয়ার্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 43 ম্যাচে 8 গোল করেছেন। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে 16 ম্যাচে 5 গোল ও 3 অ্যাসিস্ট তার ঝুলিতে। আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে ভিনিসিয়াসকে দেখা যেতে পারে এই নতুন ভূমিকায়। আর যদি পরিকল্পনাটা সফল হয়, আনচেলোত্তির এই ছক থেকেই ঘটতে পারে 2026 বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণ ভাগে নতুন এক অধ্যায়ের সূচনা।